রমজান বড় বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজানে শয়তানের শিকল লাগাইছেন। এত বরকতের মাস, দোয়া কবুলের মাস, আমলের মাস। একটা নফলের দাম হলো ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। রমজানে নফল পড়বেন কি পড়বেন না? 11 মাসে সময় পান নাই, রমজানে পাইলেন, ছাড়বেন না। আসরের আগে মসজিদে গেলেন, 4 রাকাত সুন্নত পড়বেন। ওই নফল, একটা নফলের দাম ফরজের সমান। অতএব ছাড়া যাবে না। আবার রোজার মধ্যে বড় বড় আমল, রোজা রাখবেন, এটা এক আমল। রাতের বেলা আমল আসেনি? মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতের মধ্যে বড় আমল হলো তারাবিহের নামাজ। চালাকি করবেন না, তেরামি করবেন না, মেজাজ গরম করবেন না। তারাবি পড়তে গিয়া যেন আল্লাহর সাথে মোহাব্বত বাড়াইবেন। নামাজ কম পড়বেন না, বেশি বেশি পড়ার মানে হলো 20 রাকাত কমপক্ষে তারাবি পড়বেন। 8 নিয়ে তেরাবি করবেন না। কারণ আপনি যদি 20 রাকাত তারাবি পড়বেন, আমার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন? এরপরে যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় 8-এর বেশি না, আপনি ধাম করে বলবেন ধন্যবাদ, আমি 8 রাকাত তারাবি পড়লাম, আর 1 রাকাত বেশি তারাবি পড়ব না, মেনে নিলাম তোমার ফতোয়া। তারাবি আমি 8ই পড়লাম, বাকি 12 রাকাত আমি ছাড়ব না। আমি নফলের নিয়তে 12 রাকাত পড়ব, টোটাল 20 রাকাত। কারণ রমজানে এক নফল একটা ফরজের সমান। এর থেকে সহজ আর সমাধান আছে? এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই। আমি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়বো? নফল। কারণ এই যে 20 রাকাতে 1.5 পারা কোরআন পড়বে হাফেজ সাহেব, এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না। আগামী রমজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই। অতএব আমি সময় পেয়েছি, 20 রাকাত ছাড়বো না। তুমি যদি আমাকে আটকাইয়া দাও, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়ব। এক নফল ফরজের সমান। হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করব না। আরেকটা বড় আমল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপালে তো খারাপ, খাইতে 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 আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। বাঁকা হয়ে খাইতে বইছে, এবার আর সোজা হয়ে গেছে খাইতে। এত ভিতরে ঢুকাইছে, এখন আর বাঁকা হওয়ার কায়দা নেই। মসজিদে যাইতে 3 মিনিট লাগবে, খায় যাওয়ার টাইম নাই। এমন খাওয়া খাইছি, হেঁটে যাওয়ার শক্তি নাই। বালিশ দে, 2টা টাক দিয়া হইয়া পড়ি। অথচ এই রমজান মাস কত বরকতের মাস। খানা খাইতে উঠিয়া একটু আগে উঠা 2 রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কাঁদতেন, আল্লাহ গো, আমার ছেলেটা আমার কথা মানে না, তুমি বাধ্য করে দাও। আমার মাইয়ার বিয়া হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও। আল্লাহর কসম, এমন একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ নিতে আসেন না, বরং তার বান্দাকে দিতে আসে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার নবীর কোনো গুণ আসেনি? আমার সন্দেহ আছে না? যদি কেউ মনে করে নবী গুনাহগার, তার ঈমান থাকে? আমার নবীর কোনো গুনাহ নাই। নবী রমজান না রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবানে রোজা রাখা শুরু করলেন। রমজান আসলে যেন আমি দুর্বল হয়ে না যাই, এখন থেকে অভ্যাস করে নেই, আমল বাড়ায় দিছেন। সারা রাত আমার নবী ঘুমান নাই, ইবাদতে আমলে লাগায় দিলেন, শুধু আমল আর আমল। আর আমাদের মধ্যে কোনো আমলের খবর নাই।
রমাজান পাইয়াও কত মানুষ গুনার কথা বলে, মিথ্যা বলে, গীবত করে, শিকায়াত করে। আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, আল্লাহ রমাজানের হক আদায় করার তৌফিক দান করো, নবীর মুহাব্বত নিয়ে যেন ইবাদতে কাটাইতে পারি। জোরে বলেন আমিন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজানের ভেতরে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। একটা অক্ষর পড়বেন, রমজান মাসে আল্লাহ তাআলা একে 70 গুণ বাড়ায় দিবেন। আল্লাহর কোরআন পড়বেন, চোখের পাওয়ার বেড়ে যাবে, চেহারায় নূর আসবে, আমলে নূর বাড়বে। আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবেন। যারা বলেন পারি না কয়ার কত বছর পিছনে থাকবেন। আল্লাহর কাছে তওবা করেন আর নিয়ত করেন, পাক্কা নিয়ত, ইনশাআল্লাহ আমি শিখব। মাত্র 25টা দিন 1 ঘন্টা করে সময় দিবেন কোরআন শিখার জন্য। তারাবির নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা, যদি না পারেন ফজরের নামাজের পরে 1 ঘন্টা দিবেন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলবেন কোরআন শিখাও। পহেলা রমজান থেকে সময় দিবেন, 25শে রমজান পর্যন্ত ইনশাআল্লাহ যোগ্যতা তৈরি হয়ে যাবে, কোরআন পড়া শুরু করে দিবেন। কারণ আল্লাহর কোরআন এত মজার, ওই আল্লাহর কোরআনটা শিখলেন না তো কিছুই মজা পাইলেন না। 25 দিন চেষ্টা করেন 1 ঘন্টা করে কোরআনটা শিখবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, মা বোনেরা, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, 2টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবন কত ধন্য। এরে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দান করেছেন। জমিনে যত ভালো সন্তান, সব ভালোর পেছনে মায়ের অবদান, আর কারো অবদান নাই। ও আম্মা জান, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যাবেন, কোরআনওয়ালা বানায় যাবে। আপনার সন্তান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো মুরব্বীরা কষ্ট না পায়, সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায়। আপনার সন্তানকে কোরআন পড়াইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই, ফাঁকে ফাঁকে কোরআনের ইলম শিক্ষা দান করেন, কোরআনটা শিক্ষার ব্যবস্থা করেন। আপনি মা মরিয়া গেল, সন্তান ডাক্তারি করার মধ্যে কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এটা আপনার জন্য পরকালের পুঁজি। এরে আম্মা জান,
আল্লাহর মুহাব্বত নিয়ে রমাজানে আল্লাহর কাছে বলেন, কান্না করেন। কোরআনটা পড়তে না জানলে আপনিও শিখেন। ফজরের নামাজের পরে ঘুমাইয়েন না, রমাজান ইবাদতের মাস, আমলের মাস। সূরা ইয়াসিনটা ফজরের নামাজের পরে তেলাওয়াত না করে ঘুমাবেন না। এই যারা কোরআন শরীফ পড়তে পারেন কমপক্ষে 1 খতম দিবেন রমাজানে, কমপক্ষে। পারবেন না ইনশাআল্লাহ? কি একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক বলেন আমার অনুসরণ কেমনে করবা? বলে আমাকে যা দিতে চাও আমার বন্ধু মুহাম্মদ রে দাও, আমি আল্লাহ খুশি। আর আমি আল্লাহ যদি খুশি হই, জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। এবার মুহাম্মদের অনুসরণ করলেই আল্লাহটা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। खुदा की हुब्बे से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। এবার কপাল আমগো খারাপ, নবীরে সাহাবায়ে কেরাম পাইয়েই ধইরা ফেলাইছে। আমল শুরু। নবী কেমনে পানি ধরেন, গেলাসে পান করেন, দেখেন আর আমল করেন। কারণ আল্লাহর অর্ডার, আমি আল্লাহরে যদি কিছু দিতে চাও মুহাম্মদের দেইখা আমল করো, আমি আল্লাহ পেয়ে যাব। নবী যেমনে নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করে। নবী জুতা পরে নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়াইলেন। নবী নামাজের মধ্যখানে জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজের পরে নবী কয়, এই তোমরা জুতা খুললা কেন? কয় আপনি খুলছেন এজন্য খুলছি। অনুসরণ না করি আল্লাহর না অর্ডার? আরে আমি জুতা খুললাম তো এমনি খুলি নাই, জিব্রাইল আমিন আসছে, আমার কানে আওয়াজ দিলেন আমার জুতার নিচে না পাক, এই জন্য জুতা খুলে ফেললাম। নামাজের আগে যদি আমি জানতাম জুতার নিচে নাপাক, আমি নামাজে নাপাক জুতা নিয়ে দাঁড়াইতাম না। আমি নামাজের আগে কেন জানি না জুতার নিচে নাপাক? কারণ আমি মুহাম্মদ আলিমুল গাইব, ইলমের মালিক না। গাইবের মালিক কে? আমগো উপায় কি? আমরা তো নবীরেও ভাই নেই। আল্লাহটা না পাইয়া নবীরে ধরুন, নবীরেও ধরার উপায় নাই। নবীও সমাধান দিয়ে গেছেন যাওয়ার সময়, ওই উম্মতেরা আল্লাহটা আমারে করলে আল্লাহ খুশি। এবার আমি চলে যাইতেছি, আমার অনুসরণ কেমনে করবা? জমিনে আমি মুহাম্মদেরও একদল বন্ধু আছে, তোমরা আমি মুহাম্মদের এই বন্ধুদের অনুসরণ করিও, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। তারা কারা? বলে একদল আহলে হক উলামা। কারণ এরা আমি নবীর ওয়ারিস, এদের অনুসরণ করিও। তবে সাবধান, ওলামাদের মধ্যে 2 দল থাকবে, একদল বাতিল আর একদল হক। খবরদার বাতিলের পাল্লায় গিয়া ঈমান আমল ধ্বংস করবা না। আহলে হক ওলামাদের কাছে যাইও। বলে চিনবো কি করে? আমার কাছে তো চিনার মতো কষ্টি পাথর নাই। বলে যেই আলেমের কাছে গেলে বেনামাজি নামাজি হয়, বে আমলওয়ালা আমলওয়ালা হয়। যে আলেমের বয়ান শুনলে দিল নরম, আমল বারে, কান্না আসে। প্রাথমিকভাবে পরিচয় নাও, ওই আলেম হলো আহলে হক। আর যে আলেম নিজে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নত নাই, ওর বয়ানে কোনোদিন অন্য উম্মতের আমল সুন্দর হবে না। ভাইরা আমার, এই উঠেন কেন? মোনাজাত দিয়ে এলাম নাকি? ভাইরা আমার, ভালো করে বুঝো, ওলামায়ে আহলে হকের অনুসরণ করিও। আল্লাহ আদেশ দিলেন 1 নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয় জবানটারে হেফাজত করো। চোখের হেফাজতের কথা না বইলা জবানের হেফাজতের কথা বললেন কেন? এটা বড় মারাত্মক এক যন্ত্র। কেমন? এটা বেলেটের থেকেও বেশি মারাত্মক। হাতে অন্যায় করে এটা রশি দিয়া বান্ধে ফালা, আর অন্যায় করতে পারবে না। পায়ে অন্যায় করে ফাও বান্ধে দাও, বাস না। চোখ অন্যায় করে, কয় চোখের সামনে পট্টি লাগাও, অন্যায় বন্ধ। জিহ্বায় যে অন্যায় করে এটা বন্ধ কেমনে? কষ্টে লাগাও, চলবে। সুপার গুলো কথা কন না কেন? জিহ্বারে রশি লাগানো যায়, কষ্টে লাগে, লাগানো যায়, চেষ্টা করলে হবে। সুপার গুলো লাগাইলে হবে,
এটা আটকাইবেন কেমনে? এটা এমন এক ধারালো অস্ত্র, ডান দিকেও খাটে বাম দিকেও খাটে সামনেও খাটে। জিব্বা এমন এক অস্ত্র, ব্লেডের মতো চারদিকে শুধু ধার। ডান দিকে তাকাইয়া জিব্বা নারায় বলল, এই বান্দা তোরে মাফ করে দিলাম, ফাঁসির আসামি বেকসুর খালাস। আবার এই জিব্বা নারাইয়া নিরপরাধের কয়রে ধর, পুলিশ হ্যান্ডকাপ লাগাইয়া দিল। কি জিব্বা? জিব্বা নামের অস্ত্রটা বড় মারাত্মক। এই জিব্বা দ্বারা বান্দা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলল, ঈমান চলে গেল। আবার এই জিব্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, ঈমান এসে গেল। অপরিচিত মাইয়াটারে যখন জিব্বা নারায় বলে কবুল, কি হয়ে গেল? বউ হয়ে গেছে না? এইবার এই জিব্বা দিয়ে যদি আবার কয় তালাক, আছে? কি পরিমাণ জিব্বা অস্ত্র, এত বড় মারাত্মক। আবার ভালোর লাইনে জিব্বা বড় নেয়ামত, বড় আল্লাহর নেয়ামত। কথা বলতেছি, কোটি 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 কথা সাপ্লাই দিলাম এই জিব্বা দ্বারা। প্রতিদিন প্রতি রাত ঘুমের মধ্যে জিব্বার ডিউটি চলে। ঘুমের ভিতরে একদল কথা বলে না? দুনিয়াতে আসার থেকে জিব্বার আওয়াজ 40, 50, 70 বছর এই জিব্বা নাড়ায় কত হাজার কোটি কথা বললাম, কোনোদিন জিব্বা বন্ধ হয়ে যায় নাই। ব্যথাও করে না, চোখ ব্যথা করে, গাল ব্যথা করে, চোখ মাথা ব্যথা করে, কিন্তু কখনো জিব্বা কথা বলার দ্বারা ব্যথা করে না। এটা এমন একটা অস্ত্র। এরে আল্লাহর বান্দা, জিব্বাটারে কেমনে তুমি কন্ট্রোল করবা? এটারে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কেমনে তুমি কন্ট্রোল করবা? আল্লাহ কয়, আমি মাওলার একটা কুদরতে রশি আছে, এটা লাগাইলে জিব্বা কন্ট্রোল হবে। আমি মাওলার কুদরতের ওই রশির নাম হলো তাকওয়া। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। তাকওয়া নামের রশি লাগাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। 1 নাম্বার আখিরাতের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার, ও তাকওয়াওয়ালা, 2 নাম্বার পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তাকওয়া ছাড়া কোনো বস্তু নাই। তাকওয়া হলো সর্বোচ্চ মাকাম আল্লাহর প্রিয় হওয়ার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। বলেন তাকওয়া মানে কি? গেছে, ভুলে গেছে। বলেন আল্লাহর ভয়। কার ভয়? আচ্ছা, এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন? আপনারা সবাই হাত উঁচু করে বলবেন আমরা আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমনও মানুষ আছে আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, এও কয় আমি আল্লাহরে ভয় করি। একজনে বিড়ি টানতে টানতে ঢুকছে, বয়ানের পরে আবার বিড়ি টেনে টেনে বাসায় যাবে, সেও হাত উঁচু করে বলবে আল্লাহরে ভয় করি। একজনে ইমামের গালি দেয়, আলেমের বিরোধিতা করে, সেও বলে আল্লাহরে ভয় করি। তুমি আলেমরে গালি দাও, অজুনতে আইছো কেন? কয় হুনতে আই নাই, দেখতে আইছি। যেই বেডারে লয়ে তুফান চলে বাংলাদেশে, এত তুফান, একটু দেখতে যাই কেমন মানুষ। এরে নবীর উম্মতের দল, অন্যকে দেখার আগে নিজেকে দেখো। তোমার মরণের ঘন্টা কখন বেজে উঠবে, তখন ফেরেশতারা যখন পিডা শুরু করবে, তুমি তা ভাবো। আল্লাহ তোমারে কেমন মানুষ বানায় পাঠাইলেন, আর তুমি কেমন মানুষ হইলা। এরে যুবক, সবার ভেতরে আল্লাহর ভয় আছে বলে সবাই বলবে, কিন্তু যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এদের মধ্যে আল্লাহর ভয় 100% নাই।
এজন্য আসলে কে আল্লাহরে ভয় করে কে করে না তার আসল নমুনা হলো দুইটা। এই দুইটা নমুনা দেখলেই প্রমাণ হবে 100% সে আল্লাহকে ভয় করে। প্রথম নমুনা, সে জীবনেও গুনাহ করবে না। গুনাহ কার ভয়? আর একটা নমুনা হলো, যদি গুনাহ হইয়া যায়, করে না হয়ে যায়, গুনাহ করা আর হইয়া যাওয়া কি এক? যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও সে দেরি করে না। তাহলে কি বুঝলাম? যে গুনাহ করে না সেও মুত্তাকি, গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। এটা হলো আখিরাতের 2টা। দুনিয়ায় কয়টা? দুনিয়ায় 6টার মধ্যে একটা হলো নগদ, কোরআনের আয়াতের ঘোষণা, নগদ 6টার মধ্যে একটা হলো আল্লাহ ফেরেশতা দিয়ে গড়ে রিজিক পাঠিয়ে দিবে হালাল। আপনি গ্রামীণ ব্যাংকে হারাম খাইতে যাবেন কেন? লোন উঠাইবেন কেন? সুদ খাবেন কেন? আপনি কি জানেন সুদের টাকা হারাম, সুদের খাওয়া হারাম, সুদের টাকায় রক্ত হবে, গোশত হবে হারাম। আপনার ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ভাইরা আমার, আপনার ছেলের কোনো অপরাধ আসেনি, বাচ্চা, তা আপনি ওকে হারাম খাওয়ায় ওর গোশত আর রক্ত নাপাক করেন কেন? আপনি কি বাপ নামের কলঙ্ক? আপনার স্ত্রীর কোনো অপরাধ আছে? কথা বলেন না কেন? তা আপনি কেন সুদের টাকা খাওয়াইয়া স্ত্রীর জীবনটাকে নষ্ট করতেছেন? তার হালাল জিন্দেগিকে আপনি হারাম বানাইতেছেন কেন? আপনি নাপাক খাইয়া মরবেন, মরেন, কারণ আপনি যেহেতু ফিরবেন না, আপনি খাইয়েই মরেন। কিন্তু আপনার স্ত্রী বাচ্চাগুলো তো নিষ্পাপ, এদেরকে কেন হারাম টাকা দিয়ে খাওয়াইয়া এদের রক্ত গোশত নাপাক করতেছেন? আপনি কি জানেন সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না, কোনো জিকির কবুল হবে না, কোনো দান সদকা কবুল হবে না? আপনি কি জানেন আল্লাহ অর্ডার দিয়েছেন কোরআন শরীফে 2 দলের সাথে যুদ্ধ করবেন আল্লাহ নিজে, এক দল সুদখোর। আপনি কি জানেন 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়? তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্জন করার এক রাস্তার নাম হলো আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজরের মাধ্যমে তাকওয়া অন্তরে জমা হবে। আর একটা রাস্তা হলো রমাজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? বলে নামাজের দ্বারা। তাকওয়ার মূল স্লোগান কি? গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন তাকওয়ার মূল কথা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। নামাজের দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে বাঁচতে পারবেন, এর থেকে 1000 কোটি গুণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন রোজার দ্বারা, যেটা নামাজের দ্বারা পারবেন না। রোজার দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে কন্ট্রোল করা যায়, যাকাতের দ্বারা ওই পরিমাণ পারবেন না, হজের দ্বারা পারবেন না। কারণ নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায় তার নামাজ হবে কবিরা গুনার সাথে। রিয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ। একা একা জোহরের 10 রাকাত পড়লেন 4 মিনিট, যখন মসজিদে গেলেন 2 রাকাতে খাটায় দিলেন 6 মিনিট। দাঁড়ায় দাঁড়ায় হুদা দাঁড়ায় সময় কাটায়, মানুষকে দেখায় আমার নামাজ মেরাজ, অথচ আলহামদু সূরাও পারে না। তাহলে নামাজটা মানুষকে দেখাইয়া পড়ানো কবিরা গুনাহ, এর নাম রিয়া। তেলাওয়াত করবেন, এখানেও কবিরা গুনাহ, রিয়া। অন্যকে দেখায় সুযোগ আছে না নাই? হজ করতে যাবেন, সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই? কোন আমল মানুষকে দেখানোর নিয়তে করা হারাম। হজে যাইয়ে দেখেন না, মানুষের টের না পাইলেও লাইভ দেয়। টের পাইছনি আমি হজরে আসওয়াদের সিফায় বয়ে রইছি, লাইভ দিছে, লাইভ। বাইতুল্লাহ দেখলে মানুষ কান্না করতে করতে বেহুশ, হ্যাঁ গিয়া ছবি লয়ে পাগল।
নিমক হারাম। মদিনার রওজায় যাবে মানুষ কানতে কানতে বেকার, আর হ্যাঁ গিয়ে ছবির জন্য পাগল হয়ে গেছে, লাইক দেয়, ভিডিও দেয়, এই তালে যন্ত্রে। এই জন্য আসার পরে আকাম আরো বাড়ায় করে, কারণ ওর উপরে আল্লাহর লানত পড়েছে। আল্লাহ হেদায়াত দান করুন। রোজার মাধ্যমে তাকওয়া গুনাহ থেকে কন্ট্রোল কেমনে হবে? রোজাদার বিকাল বেলা পেটে ক্ষুধা কম না বেশি? পানির পিপাসা টান মারলে 3 লিটার নাই। আমি বললাম অফিসের মধ্যে, রুমের মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি, দরজা তালা দিয়ে তুই ভিতরে বয়ে পানি টান, কারো কাছে বলা হবে না। গলায় ছুরি যদি লাগাও তারপর আমি পানি পান করব না, ঠিক নেই? রোজা কাউকে দেখাইয়া রাখার সুযোগ আছে নি? কি কেমনে দেখাইবেন আপনি রোজা রাখছেন? একটু তেল মেল বেশি দিলেই বোঝা যাবে না রোজাদার। ঘরের মধ্যে 3 প্লেট যদি খাইয়ে আসেন। রোজা দেখানোর কোনো কায়দা নাই, রিয়া মুক্ত। রোজাটা যে আল্লাহর জন্যই রাখা হয়। ইফতারির সামনে পানিরও পিপাসা আছে, এরপরও পান করে না, ক্ষুধাও আছে পেটে, এরপর খানাও রেডি খায় না। আল্লাহ এই ফেরেশতারা দেখ পেটে কি পরিমাণ ক্ষুধা, বাঁকা হয়ে গেছে ক্ষুধার ঠেলায়, এরপরও খায় না, খানাও রেডি। জানুনি কেন খায় না? ফেরেশতারা কয় জানি না। আমি আল্লাহর ভয়, তাকওয়া, সাক্ষী থাক এদের জীবনের গুনাহ মাফ। আমরা কি করি? আল্লাহ ফেরেশতাকে দেখায়, প্রশংসা করে, আর আমরা ইফতারি নিয়ে দোয়া করার টাইম আমরা গল্প গুজব করি, চিল্লা চিল্লি করি। একজনে কয় পেঁয়াজুতি নুনয় নয়, আর একজনে কয় শরবতে চিনি নাই। এ করতে করতে চিল্লা চিল্লি, বউ মাইয়া ফোলা সব আজানই শুনে নাই। 3 মিনিট পর কয় কি ও মুয়াজ্জিনে যে আজান দিল না যে, ঠিক নেই? এরপরে মসজিদে যে ইফতারি খাওয়ায় অনেকে আছে না, হ্যাঁ দেখবেন রোজাদারের ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কা কি কইতন একটা দাঁড় কইরা টুপি পাইছে প্লাস্টিক, ওটার উপরের তলা নাই, ওটার মাথায় ঢুকাইয়া এক সিপাই বইছে একটা মুড়ির ফোটলা লইয়া। ওই ভাইয়া ভাই আজানের এখনো 10 মিনিট বাকি, ও একটু একটু মুড়ি টানে, একটা বুট খায়। কিও কয় একটু নুন দেখতেছি, ঠিক আছে নি। অথচ ইফতারির টাইম, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। ইফতারির আগে কি পরিমাণ ক্ষুধা। 4-5 জন কাতারে বইছি ইফতারি করুন, কিন্তু ফেলেটের ইফতারি দেখে মাথা গরম হয়ে গেছে। 10 জনের ইফতারি এই, আরে 4 ফেলেট তো আমার একার দরকার। মনে মনে দোয়া ইনুস পরে 2 জন উঠে গেলে তুই 2 ফেলেট পামু। আল্লাহর কুদরত কি! শরবতের গ্লাসটা যখন টান দিছে দোয়া ভইরা, এবার নিজের ফেলেটের খাওয়ানোর ক্ষুধা নাই। আল্লাহর কুদরত। তবে এদিকে আর একটা নজর, অপচয় যেন খানা না হয়। খবরদার, অনেক গরিবরা ইফতারি পায় না, তুমি ফালায়া দাও। রোজা এটা বড়দের, বড় লোকের জন্য একটা বড় ইমতিহান, একটা পরীক্ষা। তুমি না খাইয়া রোজা রাইখা টের পাইছো নি গরিবের ক্ষুধার ব্যথা কেমন। গরিবেরা না খাইয়ে কষ্ট করে, বুঝো তোমার গরিবের হালাত কেমন। তোমার অন্তরে যদি একটু মায়া লাগে, দান করো, সহযোগিতা করো। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, রমজান বড় বরকতের মাস। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজানের শয়তানের শিকল লাগাইছেন। এত বরকতের মাস, দোয়া কবুলের মাস, আমলের মাস। একটা নফলের দাম হলো ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। রমজানে নফল পড়বেন কি পড়বেন না? 11 মাসে সময় পান নাই, রমজানে পাইলেন, ছাড়বেন না। আসরের আগে মসজিদে গেলেন, 4 রাকাত সুন্নত পড়বেন। ওই নফল, একটা নফলের দাম ফরজের সমান। অতএব ছাড়া যাবে না। আবার রোজার মধ্যে বড় বড় আমল, রোজা রাখবেন, এটা এক আমল। রাতের বেলা আমল আসেনি। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতের মধ্যে বড় আমল হলো তারাবিহের নামাজ।
চালাকি করবেন না, তেরামি করবেন না, মেজাজ গরম করবেন না। তারাবি পড়তে গিয়া যেন আল্লাহর সাথে মোহাব্বত বাড়াইবেন। নামাজ কম পড়বেন না বেশি, বেশি পড়ার মানে হলো 20 রাকাত কমপক্ষে তারাবি পড়বেন। আপনি আর তেরাবি করবেন না, কারণ আপনি যদি 20 রাকাত তারাবি পড়বেন, আমার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন? আপনি 8 রাকাত পড়েন কেন? আপনার যদি সমস্যা থাকে, জরুরত, আপনার আম্মা টেলিফোন করছে, আপনি 4 রাকাত পড়ে দৌড় দেন, বাকি আল্লাহ আপনার জিম্মেদারি ক্ষমা করে দিবে, কারণ এটা বান্দার হক নয়, আল্লাহর হক। আপনি পড়তে থাকবেন, 12 রাকাতের পরে যদি টেলিফোন আসে, দৌড় দে, হসপিটালে একজন মরে, 12 রাকাত পড়ে দৌড় দিছেন, আল্লাহ বাকিটার হিসাব নিবেন, সময় পান নাই পড়েন না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি এখন তেরামি করেন কেন? যে 8-এর বেশিও না, কমও না। রাগটা কি ওমরের সাথে করলেন না আবু হানিফার সাথে? ওমরের সাথে যদি রাগ করেন, তা আপনি পৃথিবীর মধ্যে রসুলের সব থেকে নিকৃষ্ট দুশ্মন। এরপরে যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় 8-এর বেশি না, আপনি ধাম করে বলবেন ধন্যবাদ, আমি 8 রাকাত তারাবি পড়লাম, আর 1 রাকাত বেশি তারাবি পড়ব না, মেনে নিলাম তোমার ফতোয়া, তারাবি আমি 8ই পড়লাম, বাকি 12 রাকাত আমি ছাড়ব না, আমি নফলের নিয়তে 12 রাকাত পড়ব, টোটাল 20 রাকাত। কারণ রমাজানে 1 নফল একটা ফরজের সমান। এর থেকে সহজ আর সমাধান আছে? এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই। আমি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব? নফল। কারণ এই যে 20 রাকাতে 1.5 পারা কোরআন পড়বে হাফেজ সাহেব, এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না, আগামী রমাজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই। অতএব আমি সময় পেয়েছি, 20 রাকাত ছাড়বো না। তুমি যদি আমাকে আটকাইয়া দাও, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়ব, 1 নফল ফরজের সমান। হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করব না। ঠিক আছে না? তাহলে তারাবি কয় রাকাত হবে? না তেরামি করবেন? 8-এর বেশিও না, কমও না, এমন 20 রাকাত তারাবি পড়বেন। জরুরত থাকার মাসআলা ভিন্ন। আরেকটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপালে তো খারাপ, খাইতে 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 আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না, বাঁকা হয়ে খাইতে বইছে। এবার আর সোজা হয়ে গেছে খাইতে, এত ভিতরে ঢুকাইছে, এখন আর বাঁকা হওয়ার কায়দা নেই। মসজিদে যাইতে 3 মিনিট লাগবে, কয় যাওয়ার টাইম নাই, এমন খাওয়া খাইছি হেঁটে যাওয়ার শক্তি নাই, বালিশ দে 2টা টাক দিয়া হইয়া পড়ি। অথচ এই রমাজান মাস কত বরকতের মাস। খানা খাইতে উঠিয়া একটু আগে উঠা 2 রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কাঁদতেন, আল্লাহ গো, আমার ছেলেটা আমার কথা মানে না, তুমি বাধ্য করে দাও। আমার মাইয়ার বিয়া হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও। আল্লাহর কসম, এমন একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ নিতে আসেন না, বরং তার বান্দাকে দিতে আসে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার নবীর কোনো গুণ আসেনি? আমার সন্দেহ আছে না? যদি কেউ মনে করে নবী গুনাহগার, তার ঈমান থাকে? আমার নবীর কোনো গুনাহ নাই। নবী রমাজান না রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবানে রোজা রাখা শুরু করলেন। রমাজান আসলে যেন আমি দুর্বল হয়ে না যাই, এখন থেকে অভ্যাস করে নেই, আমল বাড়ায় দিছেন। সারা রাত আমার নবী ঘুমান নাই, ইবাদতে আমলে লাগায় দিলেন, শুধু আমল আর আমল। আর আমাদের মধ্যে কোনো আমলের খবর নাই।
রমাজান পাইয়াও কত মানুষ গুনার কথা বলে, মিথ্যা বলে, গীবত করে, শিকায়াত করে। আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, আল্লাহ রমাজানের হক আদায় করার তৌফিক দান করো, নবীর মুহাব্বত নিয়ে যেন ইবাদতে কাটাইতে পারি। জোরে বলেন আমিন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজানের ভেতরে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। একটা অক্ষর পড়বেন, রমজান মাসে আল্লাহ তাআলা একে 70 গুণ বাড়ায় দিবেন। আল্লাহর কোরআন পড়বেন, চোখের পাওয়ার বেড়ে যাবে, চেহারায় নূর আসবে, আমলে নূর বাড়বে। আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবেন। যারা বলেন পারি না কয়ার কত বছর পিছনে থাকবেন। আল্লাহর কাছে তওবা করেন আর নিয়ত করেন, পাক্কা নিয়ত, ইনশাআল্লাহ আমি শিখবো। মাত্র 25টা দিন 1 ঘন্টা করে সময় দিবেন কোরআন শিখার জন্য। তারাবির নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা, যদি না পারেন ফজরের নামাজের পরে 1 ঘন্টা দিবেন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলবেন কোরআন শিখাও। পহেলা রমজান থেকে সময় দিবেন, 25শে রমজান পর্যন্ত ইনশাআল্লাহ যোগ্যতা তৈরি হয়ে যাবে, কোরআন পড়া শুরু করে দিবেন। কারণ আল্লাহর কোরআন এত মজার, ওই আল্লাহর কোরআনটা শিখলেন না তো কিছুই মজা পাইলেন না। 25 দিন চেষ্টা করেন 1 ঘন্টা করে কোরআনটা শিখবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, মা বোনেরা, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, 2টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবন কত ধন্য। এরে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত ইজ্জত এত সম্মান আল্লাহ দান করেছেন। জমিনে যত ভালো সন্তান, সব ভালোর পেছনে মায়ের অবদান, আর কারো অবদান নাই। ও আম্মা জান, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যাবেন, কোরআনওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো মুরব্বীরা কষ্ট না পায়, সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায়। আপনার সন্তানকে কোরআন পড়াইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই, ফাঁকে ফাঁকে কোরআনের ইলম শিক্ষা দান করেন, কোরআনটা শিক্ষার ব্যবস্থা করেন। আপনি মা মরিয়া গেল, সন্তান ডাক্তারি করার মধ্যে কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এটা আপনার জন্য পরকালের পুঁজি। এরে আম্মা জান,
আল্লাহর মুহাব্বত নিয়ে রমাজানে আল্লাহর কাছে বলেন, কান্না করেন। কোরআনটা পড়তে না জানলে আপনিও শিখেন। ফজরের নামাজের পরে ঘুমাইয়েন না, রমাজান ইবাদতের মাস, আমলের মাস। সূরা ইয়াসিনটা ফজরের নামাজের পরে তেলাওয়াত না করে ঘুমাবেন না। এই যারা কোরআন শরীফ পড়তে পারেন কমপক্ষে 1 খতম দিবেন রমাজানে, কমপক্ষে। পারবেন না ইনশাআল্লাহ? কি একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ? হ্যাঁ, তো কদরের রাত্রে যে স্লিপ দেয়, খালি স্লিপ, কি আমার বোন দিছে 22 খতম। আরে আমরা আলেম হইয়া 1 খতম দিতে গাম ছুটে যায়। আর মহিলারা কি পরিমাণ কোরআন পড়তে পারে এত আমাকে জানা আছে। 22 খতম দিল কেমনে? কেন আপনি কি মাসালা জানেন না? একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ, 1 খতম। আরে আম্মা জান, আলহামদু থেকে শুরু করবেন, ওয়ান নাসের সিন পর্যন্ত ধারাবাহিকভাবে লাইনে লাইনে আঙ্গুল টেনে টেনে, ডান হাতের শাহাদাত আঙ্গুল টেনে টেনে পড়বেন। দেখিয়া কোরআন পড়ার সওয়াব অনেক বেশি। দেখে দেখে কোরআন পড়বেন। আল্লাহর কসম, যারা কোরআনের দিকে নজর দিয়ে তাকাইবে তাদের চোখের পাওয়ার নষ্ট হবে না। 1 খতম কমপক্ষে দিবেন। আর কম্বল চারি ফজরের নামাজের পরে অবশ্যই সূরা ইয়াসিনটা পড়িয়া ঘুমাবেন। যুবকেরা যারা কোরআন পড়তে পারো, সূরা ইয়াসিন পড়বানি ইনশাআল্লাহ? না তোমরাও পারো না? যারা পারো না চেষ্টা করো। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন ব্যবস্থা নেন। 1 রমজান থেকে 25 রমজান পর্যন্ত অবশ্যই যারা কোরআন পড়তে জানেন এদের পায়ে ধরে হলো কোরআনটা শিখান। আর কি নিয়ে যাবেন আল্লাহর কাছে এটা তো দেখাইতে পারবেন। যুবকেরাও রেডি হয়ে যাও যে ইনশাআল্লাহ দুনিয়ার সব পারলাম, কোরআনটা পড়তে পারবো না, এটা হতেই পারে না। পৃথিবীতে কোরআনের মতো, আরবির মতো সহজ ভাষা আর একটাও নাই। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরা আর রহমান, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে পড়বেন সূরা মুলক। পারলে রাত্রে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়বেন, ফলাফল আলাদা। চেষ্টা করবেন। আর রহমতের 10 দিন, মাঝখানে মাগফিরাতের 10 দিন, শেষে হলো নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে আল্লাহর কাছে দোয়া করবেন রহমতের জন্য। আল্লাহুম্মারহামনি, আল্লাহুম্মারহামনি। যদি না পারেন আরো সহজ, আপনারা অনেকেই জানেন, শুধু এতটুকু পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। জবানটারে কন্ট্রোলে রাখবেন। আবার মাগফিরাতের 10 দিন, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কমপক্ষে 100 বার পড়বেন, হাঁটতে চলতে পড়তেই থাকবেন। এবার শেষের নাজাতের 10 দিনে আবার ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি এগুলি না পারেন শিখবেন। আর একটা সহজ দোয়া, এটা সবাই পারেন। যে পারেন না, এই কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরেন। আপনারে কাছে আইলে আপনার কপালে একটা লাল কালি দিয়ে বলতাম, আপনি এত বেহায়া কেন, আপনি এত নির্লজ্জ কেন?